তার নিচে প্রথম আসমানটা একটা মটরের দানার মতো পড়ে আছে, কোথায় হারিয়ে গিয়েছে। তাহলে দ্বিতীয় আসমান কত বড়? এই লোহা দিয়ে তৈরি 9,30,00,000 মাইল পরিমাণ মোটা। তার উপরে আবার 500 বছরের রাস্তা ফাঁকা, কিছু নাই কিছু নাই। আমার আল্লাহ পাক তৃতীয় আসমানটাকে তামা দিয়ে বানিয়েছেন। তামা 9,30,00,000 মাইল পরিমাণ মোটা। তৃতীয় আসমানটা কত বড়? তৃতীয় আসমানকে একটা মনে করেন খুব বিশাল বড় ফাঁকা ময়দান, তার মাঝখানে দ্বিতীয় আসমানটা একটা পেঁয়াজের ছোট্ট ছিলকার মতো পড়ে আছে, এত ছোট হয়ে গেছে। তার উপরে আবার 500 বছরের রাস্তা ফাঁকা। আমার আল্লাহ পাক চতুর্থ আসমানকে বানালেন, শুধু দুধ সাদা রূপা দিয়ে বানিয়েছেন। 9,30,00,000 মাইল পরিমাণ মোটা ওই আসমানটাকে বিশাল বড় ফাঁকা ময়দান মনে করেন। তার নিচে তৃতীয় আসমানটা একটা মুরগির ডিমের খোসার মতো পড়ে আছে, এত ছোট হয়ে গেছে। তাহলে চতুর্থ আসমান কত বড়? তার উপরে আবার 500 বছরের রাস্তা ফাঁকা। পঞ্চম আসমানটাকে আমার আল্লাহ লাল সোনা দিয়ে বানিয়েছেন। সোনা 9,30,00,000 মাইল পরিমাণ মোটা। ও আসমানটা এত বিশাল বানিয়েছেন আল্লাহ। ওই সোনার আসমানটা মনে করেন এক বিশাল বড় ফাঁকা ময়দান, তার মাঝখানে চতুর্থ আসমানটা একটা মানে ফাঁকা মাঠের মাঝখানে একটা ছোট আংটি পড়ে আছে, আংটির মতো। যে ষষ্ঠ আসমানটাকে আমার আল্লাহ পাক নীলকান্ত মণি দিয়ে বানিয়েছেন। 9,30,00,000 মাইল পরিমাণ মোটা। ও আসমানটা এত বিশাল বড়, ওই ষষ্ঠ আসমানের নিচে পঞ্চম আসমানটা যেন মনে হয় মাঝখানে একটা মরা মাছের চোখের মতো পড়ে আছে। আবার 500 বছর ফাঁকা। সপ্তম আসমানকে আমার আল্লাহ লাল আকিক পাথর দিয়ে বানিয়েছেন। 9,30,00,000 মাইল পরিমাণ মোটা। আর ওই আসমানটা এত বিশাল বড়, ওর নিচেই 6টা আসমান যেন মনে হয় বিশাল ফাঁকা মাঠের মাঝখানে একটা মহিলার চুল পড়ে রয়েছে। এ আল্লাহ বিনা পিলিয়ারে আসমানগুলো বানিয়েছেন। যে তো নবী বলছেন এই 7 আসমানের চাইতেও তোমার গোনা বড়। ছেলেটা বলছে জি আর রাসূলুল্লাহ, আমার গোনা এই 7 আসমানের চাইতে বড়। নবী আমার বললেন বাবা তোমার গোনা কি 7টা জমিনের চেয়ে বড় নাকি? জি আর রাসূলুল্লাহ, আমার গোনাটা 7টা জমিনের চাইতেও বড়। অবশেষে আমার আল্লাহর নবী বললেন বাবা তোমার গোনাটা কি আমার আল্লাহ রব্বুল আলামিনের চেয়ে বড়? হুজুর তা তো জানি না, তবে আমি একটা বড় অপরাধ করেছি এটা বলতে পারি। এই তোমার গোনাটা কি বলো তো, কি অপরাধ করেছো? ওই ছেলেটা বলে ওগো বিশ্ব নবী, আমি ছিলাম একজন কাফন চোর। আগে খুব পাওয়া যেত কাফন চোর। মাইয়েতকে জানাজা পড়ে কবর দিয়ে যে যার মতো বাড়ি চলে যেত, আরও ফাঁক বুঝে কবর খুঁড়ে সেই মোর্দার শরীর থেকে কাফনের কাপড়গুলো খুলে নিয়ে যেত। এ হচ্ছে কাফন চোর। ওগো বিশ্ব নবী গো, আমি তো ছিলাম কাফন চোর। মাটি দিয়ে দাফন করে যে যার মতো বাড়ি চলে যেত, আর আমি সন্ধ্যার আগে নীরবে নিভৃতে কবর খুঁড়ে কাফন বার করে নিয়ে যেতাম। ওগো আল্লাহর নবী একদিন মদিনার আনসারদের একটা কুমারী মেয়ে, মদিনার আনসারদের
একটা কুমারী মেয়ে মারা গিয়েছিল। ওই আনসারেরা তাকে জানাজা নামাজ পড়ে কবরে দাফন করে দেয়। আমিও ছিলাম ওই জানাজায়, আমিও ছিলাম। ওগো বিশ্বনবী গো, আমি তার কবর খুঁড়ে কাফনগুলো সব খুলে নিয়ে আমি যখন বাইরে বার হতে যাব, ইবলিস শয়তান আমাকে ধোঁকা দিয়ে দিল, ওয়াসওয়াসা দিয়ে দিল। ওগো বিশ্বনবী, আমি ওই কবরের ভিতরে আনসারদের ওই মেয়েটার সঙ্গে যৌন ক্রিয়া আমি সমাপ্ত করে ফেললাম। আমি যখন আমার কাম প্রবৃত্তিকে চরিতার্থ করে বাইরে বার হয়ে গেলাম, কবরের ভিতর থেকে ওই মহিলা বলে, হে হতভাগা, তুই এতগুলো মুর্দার সামনে আমাকে বেইজ্জতি করে গেলি রে, আর কিয়ামত পর্যন্ত আমাকে নাপাক হালতে ফেলে রেখে গেলি। হুজুর, আমি এত বড় অন্যায় করেছি। আল্লাহর নবী বলেন, এই দূর হ, দূর হ, এখান থেকে দূর হয়ে যা। এমনকি গলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছেন। তুই এত বড় কাজ করেছিস, কি দুঃসাহস তোর। ওই যুবক ছেলেটা কানতে কানতে নিজের বাড়িতে যায় না, সোজা কোনো একটা গাছপালা জঙ্গলের ভিতরে চলে গিয়ে কাঁদে। খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, বিশ্রাম নাই, একভাবে আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কাঁদে। ওগো মাওলা, অন্যায় করেছি, আমি ভুল করেছি, আর জীবনে করব না। তুমি আমার গোনাটা মাফ করে দাও আল্লাহ। আর আমার গোনা যদি মাফ করে দাও, সর্বপ্রথমে আমার রাসূলুল্লাহর কাছে খবরটা জানিয়ে দাও। 40 দিন কাঁদছে। আল্লাহ বান্দার সব কষ্ট সহ্য করতে পারেন, কিন্তু বান্দার কান্নাটা আমার আল্লাহ সহ্য করতে পারেন না। জি, বান্দার কান্নাটাও সহ্য করতে পারেন না, এমনকি কোনো কাফেরেরও। আমার ভাইরা, 40 দিন হয়ে গেল। আল্লাহ বলেন, ওরে জিবরাইল, আমার বান্দা 40 দিন ধরে চোখের পানি ফেলে, আমি আল্লাহ আর সইতে পারি না। আমার নবীকে সংবাদ দিয়ে দাও, আমি ওই যুবকের গুনাহটা মাফ করে দিয়েছি। কত বড় গুনাহ! নবী সাহাবাদের পাঠালেন, ওই যুবকটাকে ডেকে আনো। ডেকে আনা হলো। রসুল বলছে, সুসংবাদ, আল্লাহ তোমার ওই গুনাহটা মাফ করে দিয়েছেন। যুবক সাজদা অবনত হয়ে যায় আল্লাহর সামনে, যে সারা জীবনের মতো ভালো হয়ে যায়। যে গুনাহ ক্ষমা হবার মানে অযোগ্য, সে গুনাহটাকে আমার আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। নিরাশ হয়ে যেও না। আরে গুনাহ তো মানুষ করে, ফেরেশতা করে না। ফেরেশতার ভুল হয় না, গুনাহ হয় না। জীবজন্তুদের ভুল হয় না। একদা হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম আমার আল্লাহ রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করেছিলেন, ও মাওলা রে, বনি আদম যদি গুনাহ না করে তাহলে আপনি কি করবেন? আপনি তো নিজেকে গফফার আর গফুর বানিয়ে নিলেন। আদম সন্তান যদি গুনাহ বা ভুল না করে তো কি করবেন? আমার আল্লাহ পাক বলেছিলেন, ওরে জিবরাইল, ওই আদম সন্তান যদি ভুল না করে আমি ওদেরকে ধ্বংস করে দিয়ে অন্য আরেকটা জাতি আমি বানাবো গো। ওরা যেন গুনাহ করবার পরে আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চায়। প্রিয় নবী আমার বললেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রতিটা আদম সন্তান ভুলকারী। ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবিন, আর ওই গুনাহগারটা রব্বুল আলামিনের কাছে প্রিয়, যে গুনাহ করবার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়। নবী পাক বলেছেন, বনি আদমদের উদাহরণ ওই উটের মতো, যে উটটাকে
একটা খোঁটায় বেঁধে রাখা হয়েছে লম্বা দড়ি দিয়ে। উটটা কখনো খোঁটার একেবারে গোড়ায় আসে, কখনো আবার দূরে চলে যায়। নবী পাক বলেছেন হাদিস পাকের মধ্যে, আরে কতটা সুযোগ আমার আল্লাহ পাক দিয়েছেন, এরপরেও যদি কেউ জাহান্নামী হয়, মানুষ না হয়ে জীবজন্তু হয়ে আসাই উচিত ছিল তার। তার মানব জীবন সার্থক হলো না। আমরা জানি দুই কাঁধে দুটো ফেরেশতা আছে আমাদের। অনেকে বলে এই ফেরেশতাদের নাম নাকি কিরামান কাতিবিন বলে, মিথ্যে কথা। যে বলে সে মূর্খ। এই ফেরেশতাদের নাম কিরামান কাতিবিন নয়, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা যা করো ওই কিরামান কাতিবিনেরা জানে। তবে ফেরেশতার নাম কিরামান কাতিবিন নয়, যে বলে সে একেবারে নির্বোধ। যেমন অনেকে বলে আবাবিল পাখি। পৃথিবীতে আবাবিল বলে কোনো পাখি নেই। আপনি বলবেন কেন? আল্লাহ কোরআন পাকে বলেছেন ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। জি, কিন্তু আবাবিল কোনো পাখির নাম নয় নয় নয়। যে বলে ও কিচ্ছু জানে না। আবাবিল মানে ঝাঁক ঝাঁক। ওয়ারসালা এবং আল্লাহ পাঠালেন আলাইহিম ওই হস্তি বাহিনীদের উপরে, তৈরন মানে পাখি, আর আবাবিল মানে হলো ঝাঁক ঝাঁক, দল দল। আবাবিল কোনো পাখির নাম নয়, মনে রাখবেন। ঠিক তথই বোঝো, কিরামান মানে সম্মানীয়, আর কাতেবিন মানে লেখক বৃন্দ। সম্মানীয় লেখক বৃন্দ কিরামান কাতেবিন, ফেরেশতার নাম নয়। কোন মানুষ যখন একটা ভালো কাজের নিয়ত করে, তখন এই ডান দিকের ফেরেশতা নিয়ত করার জন্য সঙ্গে সঙ্গে একটা নেকি লিখে দেন। কেউ একটা ভালো কাজের নিয়ত করেছে, আমি এই কাজটা করব, এখনো করেনি, সঙ্গে সঙ্গে ডান দিকের ফেরেশতা একটা নেকি লিখে দেয়। আর যখন কাজটা করে ফেলে তখন 10টা নেকি লিখে দেয়। নবী আমার বললেন নিয়াতুল মুমিনে খায়রুম মিন আমালিহি। ইমানদারদের নিয়ত করাটা আমল করার চেয়েও ভালো। তাইও ভালো কাজের নিয়ত করেছে, কাজটা এখনো করে না, একটা নেকি লেখা হয়ে গেল। আর কাজটা যখনই করবে 10টা নেকি লেখা হবে। কিন্তু বাম দিকে ফেরেশতা, কেউ একটা গোনার নিয়ত করেছে, আমি এই গোনাটা করবো, ধরেন মদ খাবো, কেউ মনে করেছে, কি গাঁজা খাবো, কি সিনেমা দেখতে যাব, কি চুরি করবো, এটা নিয়ত করেছে, কিন্তু একটা গোনাও লেখা হবে না। বাম দিকের ফেরেশতা একটাও গোনা লিখবে না। যখন ওই কাজটা সে করবে, ধরেন চুরি করবে, চুরি করেছে, তখন এই বাম দিকের ফেরেশতা ডান দিকের ফেরেশতাকে জিজ্ঞাসা করে, ভাই গোনা লিখবো? ডান দিকের ফেরেশতা কিন্তু কারো পরোয়া করে না, কারো জিজ্ঞাসা করে না, কিন্তু বাম দিকের ফেরেশতা বলে ভাই গোনাটা লিখিয়ে এবারে। ডান দিকের ফেরেশতা বলে না না না, এখন কোনো গোনা লিখো না, ওকে 24 ঘন্টার জন্য সময় দিয়ে দাও। 24 ঘন্টার মধ্যে যদিও তওবা করে নেয় তাহলে ওর কোনো গোনা লেখা হবে না। আর 24 ঘন্টার ভিতরে যদি তওবা না করে নেয় তবে একটা গোনা লেখো। এই উম্মতে মুহাম্মাদির জন্য কি বড় অফার! এইবার আরো মজার কথা। আচ্ছা ভাই, আমি একটা অন্যায় করেছি, ধরেন আমি চুরি করেছি, 1000 লোক বলতেছে যে না চুরি করেনি, আর এইদিকে একটা লোক বলছে না ও চুরি করেছে। আপনারা কার কথা মানবেন? একটা লোকের কথা মানবেন না 1000 লোকের কথা মানবেন? নিশ্চয়ই 1000 লোকের কথা মানবেন। এইবারে মজার ব্যাপার হলো, বাম দিকের ফেরেশতাটা কখনোই চেঞ্জ হয় না, কখনোই চেঞ্জ হয় না। সেই সাবালক হবার পর থেকে ওই আছে, আর মরণ পর্যন্ত থাকবে একলাই। কিন্তু ডান দিকের ফেরেশতাটা প্রতিদিন মাগরিবের নামাজের মানে 2 রাকাত সুন্নত পড়া হয়ে যাবার সঙ্গে সঙ্গে ডান দিকের ফেরেশতা চেঞ্জ হয়ে যায়। যদিও একটা রিওয়ায়াত আছে
যে হাবসুর রাকাতাইনে বাদাল মাগরিব মুশাক্কাতুন আলাল মালাকাইন, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ পড়বার পরে 2 রাকাত সুন্নত নামাজ পড়তে যারা দেরি করে, দেরি করার জন্য এই দুটো ফেরেশতার উপরে খুব দুশোয়ার হয়ে যায়, কষ্টসাধ্য হয়ে যায়। কারণ ওই সুন্নত 2 রাকাত পড়ার সঙ্গে সঙ্গে ফেরেশতা চেঞ্জ হয়। তো বাম দিকের ফেরেশতা চেঞ্জ হয় না। ফির জুলফিকার আহমদ নকশবন্দি লিখেছেন, ডান দিকের ফেরেশতাটা প্রত্যেক দিন সন্ধ্যাবেলা করে চেঞ্জ হয়। কিয়ামতের মহাময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে দাঁড় করিয়ে দেবেন, কিরামান কাতিবিনদের ডাক দিবেন, বলো এই ফেরেশতারা আমার বান্দা কি করেছে। ডান দিকের হাজার 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 ফেরেশতারা বলবে আল্লাহ পাক তোমার বান্দা এই ভালো কাজ করেছে, এই নেকির কাজ করেছে, এটা করেছে, ওটা করেছে। কিন্তু এই বাম দিকের একজনা ফেরেশতা বলবে আল্লাহ তোমার বান্দা এই গুনার কাজ করেছে। তাহলে এই একলা বলছে এই গুনার কাজ করেছে, আর এদিকে হাজার হাজার ফেরেশতারা বলছে না আল্লাহ এই ভালো কাজ করেছে। আল্লাহ বলে এই তোর একলার কথা মানবো না, এই হাজার হাজার ফেরেশতার কথা মানবো। রব্বুল আলামিন বলেন এ ফেরেশতারা আমি ওই একার কথা নিলাম না, যার পক্ষে হাজার হাজার ফেরেশতারা ভালো হবার সাক্ষী দেয়, আমি আল্লাহ ওদের সাক্ষী কবুল করে নিয়ে আমার ওই বান্দাকে মাফ করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। জি, এর পরেও যদি কেউ ধ্বংস হয়ে যায় তাহলে ওর মানব জীবনটাই বৃথা হয়ে গেল। ভাই আল্লাহ বান্দাকে কত ভালোবাসে জানেন? জি, আল্লাহ বলছেন হে ইব্রাহিম অথবা হে ঈসা, কাফেররা যদি জানতো যে আমি আল্লাহ ওদের কত ভালোবাসি, ওদের শরীরের জোড়গুলো আলাদা হয়ে যেত। কাফের বেঈমান পাপাচারদের যদি অত ভালোবাসে, তো আল্লাহ ঈমানদারদের না জানি কতটা ভালোবাসে। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন হে বান্দারা তুই আমাকে একটা বার ডাক দিবি আল্লাহ, আমি তোর ডাকে একবার নয়, 2 বার নয়, আমি আল্লাহ 70 বার জবাব দেব লাব্বাইক ইয়া আবদি। ও আমার বান্দা বল কি বলবি, আমি আল্লাহ পাক তো এই হাজির রয়েছি। আপনার মাকে বাড়ি গিয়ে যে মা সবচেয়ে ভালোবাসে পৃথিবীর মধ্যে সন্তানকে, কোনো ছেলে যদি গিয়ে মাকে ডাকে ও মা, এই তো কি হয়েছে, কিচ্ছু বলে না, খানিকক্ষণ পর বলছে ও মা, বলে আরে কি হয়েছে তো বল, কিচ্ছু না বলে আবার খানিকক্ষণ পর বলছে ও মা, বলে এই তুই আমার মাথা খাস নে, বারবার ফ্যাফা করছিস কেন, কি বল না। 3 বার পরপর 3 বার ডাকলে মা রেগে যায় যে, কিন্তু আমার আল্লাহ পাক বলেন বান্দারে তুই আমাকে আল্লাহ বলে ডাকবি, যতবার ডাকবি আমি আল্লাহ রেগে যাব না, যাব না, যাব না। আমি তোর প্রতিবারের ডাকে 70 বার জবাব দেব। আল্লাহ কত ভালোবাসেন বান্দাকে। আপনার ওয়াজে শুনে থাকবেন, এক মূর্তি পূজক সারা জীবন সে তার উপাস্য দেবতার সামনে গিয়ে ইয়া সানাম, ইয়া সানাম, সানাম মানে প্রতিমা, সাদ নো মিম, সানাম মানে প্রতিমা। তো সে তার দেবতার সামনে গিয়ে ইয়া সানাম বলতো। বুড়ো হয়ে গেছে তো, দাঁত পড়ে গেছে, এখন ইয়া সানাম বলতে গিয়ে স্লিপ অফ টাং, জীবের কিভাবে ঘুরে গিয়ে হয়ে গেল ইয়া সামাদ। আর সামাদ হলো আমার আল্লাহর একটা নাম। আমার আল্লাহ লাব্বাইক 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 বলে জবাব দেন। ফেরেশতারা বলে মাওলা রে
ও তো তোমাকে ডাকে না, ওর উপাস্য দেবতাকে ডাকতে গিয়ে জিভ ফসকে সমাধ হয়ে গেছে। আল্লাহ বলেন, না 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 রে বান্দা, ফেরেশতারা তোরা জানিস না, আমার বান্দা নিশ্চয়ই আমি আল্লাহ আমাকে ডেকেছে। ওর ডাকে যদি ৭০ বার জবাব দেয়, তো ইমানদাররা ডাকলে আমার আল্লাহ জি কিভাবে জবাব দেবেন বান্দার? ভাই আমার, বিশ্বনবী হাবিবুল্লাহ একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে কোথাও যেন যান। রাস্তার ধারে একটা বাড়ি রয়েছে, ঘর রয়েছে। ওই বাড়ির মহিলা বাড়ির সামনে রাস্তার ধারে উনানে আগুন জ্বালিয়ে রান্না করে, আর উনানের আগুনটা চারিদিকে এমন করে বার হয় বাইরে। আর ওই মহিলার একটা বাচ্চা ছেলে উনানের চারিদিকে দৌড়োদৌড়ি খেলা করে। খেলতে খেলতে বাচ্চাটা যখন আগুনের ধারের দিকে চলে আসে, মা ভয় পেয়ে যায়, আমার বাচ্চা না আগুনে পড়ে যায়। মা তাড়াতাড়ি বাচ্চার হাত ধরে নিয়ে আগুন থেকে দূরে সরিয়ে দেয়। এটা বারবার করছেন। এমন সময় আমার রসুল যাচ্ছেন ওখান দিয়ে, নবী পাক যাচ্ছেন। মহিলা দেখে আল্লাহর নবী আসে। মহিলা বলে, ওগো বিশ্ব নবী, আপনি কি এমন একটা কথা বলেছেন হুজুর, যে একটা মা তার বাচ্চাকে যত ভালোবাসে, আমার আল্লাহ পাক তার বান্দার বান্দিদের তার চাইতেও ৭০ গুণ বেশি ভালোবাসে নাকি? আপনি বলেছেন? নবী আমার বললেন, হ্যাঁ ও বাবা মেয়ে, আমি রাসূলুল্লাহ তো এই কথা বলেছি। এক মা তার বাচ্চাকে যত ভালোবাসে, আমার আল্লাহ পাক তার বান্দা বান্দিদের তার চেয়েও ৭০ গুণ ভালোবাসে। ওই মহিলা বলে, ও মদিনাওয়ালা হুজুর, আমি এই উনানে রান্না করি, আগুন বাইরে বার হয়, আমার বাচ্চাটা দৌড়োদৌড়ি খেলা করে, যখন আগুনের ধারে চলে আসে আমি হাত ধরে তাড়াতাড়ি দূরে সরিয়ে দেই, পাছে না আমার ছেলেটা আগুনের ভিতরে পড়ে যায়। তো এ তো আমি আমার একটা মায়ের মহব্বত, একটা মায়ের ভালোবাসা এটা। তো আল্লাহ যদি এইরকম ৭০টা মায়ের চাইতে ভালোবাসে, তাহলে তার কোনো বান্দা বান্দিকে আল্লাহ জাহান্নামে ফেলে দিতে পারবেন? প্রশ্নটা কি ইম্পর্টেন্ট? আল্লাহ তার বান্দা বান্দিদের ফেলে দিতে পারবেন জাহান্নামে? নবীর চোখে পানি এসে যায়। আমার রাসূলুল্লাহ বলেন, না না ও বাবা মেয়ে, যে আল্লাহর কুদরতি হাতে আমার প্রাণ, ওই আল্লাহর কসম করে বলি, আল্লাহ তার বান্দাদের জাহান্নামে ফেলবেন না। তবে যে নিজে নিজে ইচ্ছা করে জাহান্নামের মধ্যে পড়ে যায়। নবী আমার বললেন, যে আমাকে মানে সে জান্নাতি, আর যে আমাকে মানে না সেই হলো জাহান্নামী। সাহাবারা বললেন, ও আল্লাহর নবী, কে আবার আপনাকে মানে না? নবী আমার বললেন, মনে রাখো, আমি রাসূলুল্লাহ যে শরীয়ত এনেছি, যে দিন আমি এনেছি, এই দিনটাকে যে পালন করে না, ওই ব্যক্তি, আমি রাসূলুল্লাহ আমাকে অস্বীকার করে, ওই ব্যক্তি তো জাহান্নামে যাবে। আমার দিন যে মানে না, মেনে চলে না, আমল করে না, সে আমি নবীকেই অবিশ্বাস করলো, আর সেই যাবে জাহান্নামে। আল্লাহ কত মহব্বত করেন, কত ভালোবাসেন বান্দাদের, কিন্তু আমরা বান্দারা একবারও সে আল্লাহর কথা আমাদের মনেই হয় না। আমার ভাইজানের, আমি আরেকটা পুরাতন কথা বলি। বিশ্ব নবী বললেন, এমন একটা জমানা আমার উম্মতের কাছে আসবে, ইউহিব্বুনাল খামসা ওয়া ইয়ানসাউনাল খামসা, 5টা জিনিসকে আমার উম্মত ভালোবাসবে আর 5টা জিনিসকে ভুলে যাবে। তবে আমি রাসূলুল্লাহ বলি, ওরা যে 5টাকে ভালোবাসবে, ওই 5টাকে যদি ভুলে যেত, আর যে 5টাকে ভালোবাসবে ওই 5টাকে যদি ভুলে যেত, আর যেগুলোকে ভুলে যাবে ওই 5টা যদি মনে রাখতো, আমার উম্মতের জন্য বড় ভালো হতো।
সেই পাঁচটা কি? এক নম্বরে বিশ্ব নবী আমার বললেন, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। দুনিয়া ভালোবাসবে, আখিরাতকে পরকালকে জনমের মতো ভুলে যাবে। ইউহিব্বুনাল মাল, ওরা ধন সম্পদ ভালোবাসবে। ওয়া ইয়ানসাউনাল হিসাব, তার হিসাব ওরা ভুলে যাবে। তার মালে কাদের অধিকার রয়েছে, তার মালের কত যাকাত হলো, তার কোরবানি দিতে হবে কিনা, ফিতরা দিতে হবে কিনা, তার মালে কাদের অধিকার রয়েছে। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। ধনীদের মালে যারা বঞ্চিত, যারা সায়েল ভিক্ষুক, ওদের হক রয়েছে। কিন্তু ওই কথা তারা ভুলে যাবে, শুধু মাল ভালোবাসবে। তিন নম্বরে ইউহিব্বুনাল খলক ওয়া ইয়ানসাউনাল খালিক, ওরা সৃষ্টিকে ভালোবাসবে। পাহাড়, নদী, ঘরবাড়ি, গাছপালা, ফুল, এমনি করে আকাশ, চাঁদে তারা ছেলে মেয়ে, নাতি পোতা, এদেরকে ভালোবাসবে। তবে স্রষ্টা আমার আল্লাহ রব্বুল আলামিনের কথা ভুলে যাবে। এই কথাটা বলবার জন্য হাদিসটা বলছি, তবে আর দুটো বলেই ফেলি। নবী আমার বলেন চার নম্বরে, ইউহিব্বুনাজ যুনুবা ওয়া ইয়ানসাউনাত তাওবা, ওরা গুনাহ করতে ভালোবাসবে কিন্তু তওবা করতে ভুলে যাবে। আর পাঁচ নম্বরে হলো ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল মাকবারা, বড় বড় বিল্ডিং বালাখানা ভালোবাসবে বানাতে, তবে ওরা কবরস্থানের কথা ভুলে যাবে, কবরের কথা ভুলে যাবে। কি বাস্তব হয়ে নবীর হাদিসটাকে আমরা দেখতে পাচ্ছি। আমি বক্তব্য আগে নিয়ে যাব, খুব মহব্বতে উচ্চ আওয়াজে একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। क़यामत में हर शख्स परेशान रहेगा, क़यामत में हर शख्स परेशान रहेगा, हर एक शख्स रो रो कर मोहम्मद को पुकारेगा। अगर वो मुझे खबर ना ले तो कौन खबर ले, उम्मत के जो वो किश्ती है वो मोहम्मद के हवाले। अल्लाहुम्मा सल्ले अला ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভাই অসুবিধা হচ্ছে না তো আপনাদের? মাশাআল্লাহ, খুব মন দিয়ে শুনুন, একেবারে কিছু পকেটে করে বাড়িতে নিয়ে যান, এখানে ফেলে রেখে যাবেন না। আমি খুব চেষ্টা করছি আপনাদের বুঝবার মতো করে বলতে, জানি না আমি কতটা সফল হচ্ছি। যাক, আল্লাহ বলছে বান্দা গুনাহ অনেক হয়েছে, কিন্তু শোনো, তুমি যদি তওবা করো, কোরআন পাকে এসেছে, তোমার ওই গুনাহগুলো সব নেকিতে আমি পরিবর্তন করে দেব। ধরেন এইটা একটা গুনাহ, আমি তওবা করেছি, এইটা আর গুনাহ থাকবে না, এইটা থাকবে, তবে নেকি হয়ে যাবে। তাহলে কত গুনাহ জীবনে করেছি, খালেস নিয়েতে তওবা করলে আমার গুনাহগুলো সব নেকিতে পরিবর্তন করে দেবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। তারপরেও যদি কেউ জাহান্নামে যায়, তবে যাবে কারা? এক নম্বরে আমি আপনাকে একটাই কথা বলছি, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে একদল মানুষকে টেনে টেনে জাহান্নামের শিকল দিয়ে বেঁধে টেনে টেনে হিঁচড়ে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে, সাকার জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে। এবারে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদের সাকার জাহান্নামের ভিতরে নিয়ে এলো?
তোমরা কি এমন কাজ করেছো বলো যে সাকার জাহান্নামী তোমরা হয়ে গেলে? কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না, এই কারণেই আমাদেরকে এই জাহান্নামের ভিতরে ঢোকানো হয়েছে। নবীজি বলেছেন লা দীনা লিমান লা সালাত লাহু, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। প্রিয় নবী আমার বললেন লা সাহামুন লিমান লা সালাত লাহু, এই ইসলাম ধর্মের মধ্যে তার কোনো অংশ নাই যার ভিতরে নামাজ নাই। আমার আল্লাহ পাক আরো বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই ব্যক্তিদের জন্য হলো ওয়াইল জাহান্নাম, যে ওয়াইল জাহান্নাম, জাহান্নামের মধ্যে একটা কুয়া, ওর আগুনটা এত তীব্র, সাধারণ জাহান্নামের আগুনেরা ওই ওয়াইল থেকে আল্লাহর কাছে 70 বার করে পানা চায়, আল্লাহ আমরা তো আগুন আগুন, আমাদেরকে যেন ওয়াইলের ভিতরে ফেলে দিও না রে মাওলা। কিন্তু একদল মানুষকে ওই ওয়াইলের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজকে ভুলে থাকে তাদের জন্য হলো ওয়াইল। আর আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোককে দেখানোর জন্য নামাজ পড়ে, লোক আমার ভালো বলবে, নামাজি বলবে, এই জন্য নামাজ পড়ে, তাদের জন্য ওয়াইল জাহান্নাম। নামাজ আছে অবশ্যই বিবেচনা করবেন আমার আল্লাহ, অবশ্যই মনে রাখবেন কিয়ামতের দিনে আল্লাহ পাক যদি কারোর কাছে হিসাব চায়, এই হিসাব দে, তাহলে তার কপালে দুঃখ আছে, তাকে জাহান্নামে যাওয়া লাগবেই লাগবে, পরে হয়তো উঠবে কিন্তু জাহান্নামে তাকে যেতে হবে। জি আমার ভাইরা, মনে রেখে দিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এত বড় রহমত করবেন বান্দাদের উপরে, ইবলিস শয়তান পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়াবে, মনে হয় আমার আল্লাহ পাক আজ আমি ইবলিস আমাকেও ক্ষমা করে দেবেন, এত দয়া করবেন আল্লাহ তার বান্দা বান্দাদের উপরে। ইবলিসের বুকে আশা জমবে যে মনে হয় আমাকেও আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ কি দয়া করবেন। একদা সাহাবায়ে কেরামেরা বিশ্ব নবীকে বললেন, ও আল্লাহর নবী, আল্লাহর কাছে আমাদের জন্য একটুখানি দোয়া চান, আমার আল্লাহর দরবারে আমাদের জন্য দোয়া চান। নবী আমার বললেন, ও বাবারা, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছি। আমার আল্লাহ পাক বললেন, হে আমার নবী, আমি আপনার উম্মতের 70,000 উম্মতকে বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দেব। 70,000। সাহাবারা বললেন, আয় আল্লাহর নবী, আর একটু বেশির জন্য আল্লাহর কাছে দোয়া করেন। নবী বললেন, আমি বেশির জন্য রব্বুল আলামিনের দরবারে দোয়া করেছি। আমার আল্লাহ পাক বলেছেন, ওই যে প্রথমে 70,000 মানুষেরা বিনা হিসাবে জান্নাতে যাবে, আর ওই প্রতি একজনের সঙ্গে 70,000 করে বিনা হিসাবে জান্নাতে যাবে। জেরে বলুন না সুবহানাল্লাহ। প্রথমে 70,000, তারপরে নবী আল্লাহর কাছে দোয়া চেয়েছেন ওই 70,000দের মধ্যে প্রত্যেক একজনের সঙ্গে 70,000 করে। সাহাবায়ে কেরামেরা বললেন, ও বিশ্ব নবী, আর একটু বেশির জন্য দোয়া করেন, বেশির জন্য দোয়া করেন। নবী বললেন, আমি আল্লাহর কাছে আরো বেশি বেশির জন্য দোয়া করেছি। নবী হাত দুটো এমন করে বাড়িয়ে বললেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত দিয়েছেন।
রাবি বলছে এই নবী যে হাত এরকম করে দেখালেন, এর মধ্যে যে কত কোটি 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 মানুষ আল্লাহ বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দেবেন, তার কোনো ইয়াত্তা নেই। হযরতে শিবলি নোমানি, এই শিবলি নোমানি হাজার হাজার মুরিদ মোতাকিদিন ছিল, সব সময় লোকের ভিড় থাকতো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন শিবলি নোমানির অন্তরে একটা ইলকা করলেন বা ইলহাম করলেন। আল্লাহ বলছে, এই শিবলি, তোর গোপন কথা আমি লোকের সামনে বলে দেব, যদি বলে দেই না তোর পেছনে আর একটা লোকও থাকবে না, তোর দিকে কেউ ফিরেও তাকাবে না। আল্লাহ পাক বলছেন শিবলি নোমানিকে, জি, যে শিবলি নোমানির মুখে আল্লাহর নবী চুমু খেয়েছিলেন। আল্লাহ বলছেন, এই শিবলি বলে দেব তোর গোপন কথা লোকের সামনে, কেউ আর তোর দিকে ফিরে যাবে না। শিবলি নোমানি পাল্টা উত্তর দিচ্ছেন, রব্বুল আলামিন তোমার রহমতের কথা কি মানুষের কাছে বলে দেব নাকি আমি? তুমি কত বড় মেহেরবান, কত বড় দয়াবান, আমি তোমার দয়ার কথা কি মানুষের কাছে বলে দেব নাকি? যদি বলে দেই কিয়ামত পর্যন্ত কেউ তোমার সামনে আর মাথা নিচু করবে না। রব্বুল আলামিন বললেন, ও শিবলি, আমার কথা তুমি কাউকে বলো না, আমিও তোমার কথা বলবো না। আল্লাহর আরশ, আরশে আজিমের গায়ে আল্লাহ একটা কথা লিখে রেখে দিয়েছেন। যেদিন আল্লাহ আরশ বানিয়েছেন সেই দিনে আরশের গায়ে একটা কথা লিখে রেখেছেন। কি কথা জানেন? ওয়াসিআত রহমাতি আলা গদাবি, আমার রহমত আমার গজবের উপরে জয়যুক্ত হয়ে গেছে। জোরে 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 বলুন না সুবহানাল্লাহ। আমার রহমত আমার গজবের উপরে জয়ী হয়ে গেছে। তবে এটা মনে রাখেন, নবী পাক বলেছেন, তুমি আল্লাহর সাথে যেমন ধারণা রাখবে আল্লাহ তোমার সঙ্গে সেই রকম ব্যবহার করবেন। আল্লাহর সাথে তুমি যেরকম ধারণা রাখবে আল্লাহ তোমার সঙ্গে ঠিক সেই রকম ব্যবহার করবেন। তাই নবী বলেছেন, সব সময় আল্লাহর প্রতি ভালো ধারণা রাখো, ভালো ধারণা রাখো, তার রহমতের প্রত্যাশী হয়ে থাকো। প্রিয় নবী আমার বললেন, নিজের আমলের দ্বারায় কেউ কোনোদিন জান্নাতি হতে পারবে না, কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহর রহমত ছাড়া কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরামেরা বললেন, ও বিশ্বনবী, আপনিও কি আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবেন না? বিশ্বনবী বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি রাসূলুল্লাহ আল্লাহর রহমত ব্যতিরেকে যেতে পারবো না। ভয় আর আশা, ভয় আর আশা, এই দুইয়ের মাঝখানে ঈমান। ভয় আর আশাটা কেমন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক যদি বলেন, কিয়ামতের মাঠে যত মানুষ রয়েছে এর ভিতরে একটা মানুষ জান্নাতি হবে, শুধু একটা মাত্র মানুষ, শুধু একজনা জান্নাতে যাবে। হযরতে আবু বকর বললেন, তাই যদি আল্লাহ পাক বলেন তাহলে ওই একজনাই আমি আবু বকর হব। আবার আল্লাহ যদি বলেন কিয়ামতের ময়দানে যত মানুষ দাঁড়িয়ে রয়েছে ওর ভিতরে মাত্র একজনা মানুষ জাহান্নামী হবে, তাহলে ওই একজনা মানুষ আমি আবু বকর। একদিকে যেমন ভরসা রাখতেন, আবার অন্যদিকে ভয়ও রাখতেন। এই ভয় আর আশা দুইয়ের মাঝখানে ঈমান। বান্দা আল্লাহকে ডাকতে দেরি হবে, আল্লাহ পাক তার দোয়া কবুল করতে দেরি হবে না। রব্বুল আলামিন বলেন, উদউনি
আস্তাজিব লাকুম, বান্দা তুই আমার কাছে দোয়া কর, আমি আল্লাহ তোর দোয়া কবুল করে নেব। উদাহরণ, হযরতে ওমর, খলিফা ওমর আইন করে দিয়েছেন, কেউ যদি মদ বহন করে নিয়ে যায় কিংবা যদি মদ পান করে তো 80টা দোররা মারা হবে, 80 চাবুক মারা হবে। যারা মদখোর এরা খুব রেগে গেল। কোরআনে আল্লাহ বলেছেন মদ হারাম, ঠিক আছে, তা আবার রাষ্ট্রীয় আইন কেন ওমর করলো? মদ বয়ে নিয়ে গেলেও 80 চাবুক, মদ খেলেও 80 চাবুক। একদিন একটা জোয়ান ছেলে, যুবক ছেলে, থলের ভিতরে 2 বোতল মদ নিয়ে উটের উপর করে বাড়ির দিকে চলে যাচ্ছিল। এখন এই ছেলেটা যেতে যেতে দেখছে ওই সাইড দিয়ে ওমর আসছে, খলিফা ওমর আসছেন। ছেলেটা বলতে সর্বনাশ, ওমর সামনে, যদি আমাকে জিজ্ঞাসা করে থলের মধ্যে কি আছে বার করো, যদি মদ দেখবে আর মদ যদি দেখে তো আমার তো 80টা চাবুক মারবে, তো আর 80টা মারবার আগে তো আমি গ্যারেজ হয়ে যাব। এখন কি হবে? ওই যুবক ওমরের ভয়ে, চাবুকের ভয়ে রব্বুল আলামিনকে ডাক দেন, ও আমার মাওলা কারীম, তুমি ওমর থেকে আমাকে বাঁচাও, ওমরের চাবুক থেকে বাঁচাও, জীবনে কোনো দিন আমি মদ বইব না, মদ পান করব না। খুব গুতোই পড়ে তওবা করেছে, ওমর থেকে বাঁচাও আল্লাহ। এখন ইতিমধ্যে হযরত ওমর এসে গেছে, এসে বলছে এই দাঁড়াও, এই দাঁড়াও। দাঁড়িয়ে গেছে, এই থলের মধ্যে কি আছে? কি বলবে? সর্বনাশ, থলের মধ্যে কি? এখন ওর মুখ দিয়ে বার হয়ে গেছে, হুজুর আমার থলের মধ্যে 2 বোতল দুধ রয়েছে, দুধ। ওমর বলছে তোমার কথায় বিশ্বাস করব না, বার করো দেখব। এবারেই তোর প্যালপিলেশন শুরু হয়ে গেছে। একবার কিন্তু তওবা করেছে আল্লাহর কাছে, কাটি নিয়েতে। থলের ভিতর থেকে কাপা হাতে বোতল 2টো বার করে দেখে, ওই বোতলের ভিতরে মদ নাই, 2 বোতল দুধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। জি মাশাআল্লাহ। শীতের রাত, আবার আগে তো প্রথমেই বলেছি ফাইনাল খেলা হচ্ছে, মানে ফ্রান্স আর আর্জেন্টিনা খেলা হচ্ছে, রাস্তা তো লোক ভর্তি। আমরা বলতে বলতে আসছিলাম গাড়িতে যে আজকে জলসায় খুব লোক হবে বলে মনে হচ্ছে না, কারণ রাস্তায় যা ভিড়, খেলা দেখা ভিড়। তো যাই হোক, খুব শিগগিরই জলসার পরিসমাপ্তি ঘটানো হবে। ইতিমধ্যেই আমাদের মধ্যে তো এসেই পড়েছেন হযরত মাওলানা আব্দুল কাইয়ুম নাদভী সাহেব, আমার খুবই স্নেহভাজন। তো উনি আলোচনা করবেন, আখেরি দোয়াও করবেন। আমার অসমাপ্ত বক্তব্যের ইতি টেনে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। খুব মহব্বতে উচ্চ আওয়াজে একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা